আপনি কি জানেন এমন একজন যোদ্ধা ছিলেন যিনি যুদ্ধ জয় করেও মানবতা হারাননি? ইতিহাস এমন কিছু মানুষ আছেন যাদের নাম শুধু বিজয়ের জন্য নয়, ন্যায় আদর্শের জন্যও স্মরণ করা হয়। আজ আমরা জানব সেই মহান নেতার। তিনি হলেন সালাহউদ্দিন আইয়ুবী, যিনি মুসলিম ইতিহাস অন্যতম শ্রেষ্ঠ বীর ও শাসক। সালাহউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করেন ১১৩৭ খ্রিস্টাব্দে বর্তমান ইরাক অঞ্চল। তার পুরো নাম ছিল আল মালিক আন নাসর সালাহ উদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। তার পরিবার ছিল কুর্দি বংশোদ্ভূত এবং তারা ছিলেন সম্মানিত সৈনিক ও প্রশাসক। শৈশব থেকেই সালাউদ্দিন ছিলেন শান্ত স্বভাবের, ধর্মপরায়ণ এবং জ্ঞান পিপাসু। তিনি কুরআন, হাদিস এবং ইতিহাস পড়তেন গভীর আগ্রহ নিয়ে। তবে সময়ের প্রয়োজনে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং দ্রুত নিজের যোগ্যতা প্রমাণ করেন। মিশরের শাসক হওয়ার পর তিনি প্রথম কাজ হিসেবে প্রশাসনিক দুর্নীতি কমান, জনগণের কর হ্রাস করেন এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার সবচেয়ে বড় অবদান ছিল মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করা। সেই সময় মুসলিমরা নিজেদের মধ্যে বিভক্ত ছিল, আর এই সুযোগেই ক্রুসেডাররা মুসলিম ভূমি দখল করছিল। ১১৮৭ সালে হাত্তিনের যুদ্ধে মুসলিম ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের শক্তিশালী বাহিনীকে পরাজিত করেন এবং পবিত্র জেরুজালেমকে পুনরুদ্ধার করেন। কিন্তু তার মহানতা এখানেই শেষ নয়। তিনি জেরুজালেম দখলের পর কোনো প্রতিশোধ নেননি, কোনো নির্যাতন করেননি। তিনি ঘোষণা দেন, যারা মুক্তিপণ দিতে পারবে তারা শান্তিপূর্ণভাবে চলে যেতে পারবে, আর যারা পারবে না তাদের মুক্ত করা হবে। এমনকি অনেক খ্রিস্টান ঐতিহাসিকগণও লিখেছেন, সালাউদ্দিন ছিলেন একজন ন্যায়পরায়ণ ও মহানুভব শাসক। তিনি ছিলেন একজন সহজ জীবনযাপনকারী। রাজা হওয়ার সত্ত্বেও তিনি বিলাসিতা পছন্দ করতেন না। তার মৃত্যুর সময় তার কাছে এতটাই অল্প সম্পদ ছিল যে নিজের দাফনের খরচও অন্যের বহন করতে হয়েছিল। ১১৯৩ খ্রিস্টাব্দে এই মহান নেতা ইন্তিকাল করেন, কিন্তু তিনি রেখে যান এমন এক আদর্শ যেখানে শক্তির সাথে থাকে ন্যায় আর বিজয়ের সাথে থাকে মানবতা। অর্থাৎ সালাউদ্দিন আইয়ুবী আমাদের শেখান, প্রকৃত বিজয় শুধু যুদ্ধে নয়, মানুষের হৃদয় জয় করাও। আপনাদের যদি এমন ইতিহাস ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আরও এমন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।